রায়হান ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আল্লে ধরা আলোর জাতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, রায়হান ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা। মারহাবা। যাই হোক, এখন আমি আপনাদের সামনে যে আয়াতখানা পাঠ করে নিয়ে এলাম, আমি এই আয়াতের উপরেই কিছু কথা বলবো। কারণ মানুষ এখনো অনেক মানুষ বাহিরে আছে। যদি আমার পরে পরে দ্বিতীয় বক্তা চলে আসবেন, এত দূর থেকে এসেছে ভাই, উনি আমাদের মেহমান, আমরা তার মেজবান, ঠিক না বেটি? এই মেহমানকে যদি আমরা ধোকা দিই, বাড়িতে নিয়ে এসে মেহমানকে বাড়িতে নিয়ে এসে এখন আমি তাকে ঘরের ভিতরে রেখে এখন আমি আমার মতো উল্লাস করতেছি, আমি আমার মতো বেড়াইতেছি, তাহলে কি হবে ভাই? তাহলে তো মেহমান দায়ী আমার হচ্ছে না। এই জন্য যে ভাইগুলো এখনো বাহিরে আছেন ভাই, ওই মেলার ভিতরে আছেন, মেলার ভিতরে থাকে কোনো কাম নাই ভাই। আপনাদের পায়ে ধরে হাতে ধরে বলি, আপনাদের পার্শ্ববর্তী গ্রামের ছেলে হয়ে ভাই ও বাপজানেরা, আপনারা অতি তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে চলে আসেন, কারণ এর ভিতরে আসলে অনেক ফায়দা। তাহলে আমি আপনাদের সামনে যে আয়াতখানা পাঠ করে নিয়েছি, সূরা বাকারা 154 নম্বর আয়াত। কয় শত? 154 নম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে জিহাদ হয়েছে, যারা আল্লাহর পথে লড়াই করে শহীদ হয়ে গেছে, তাদেরকে তোমরা মৃত্যু মনে করিও না, তাদেরকে তোমরা মনে করিও না যে তারা মরে গেছে। তাহলে এই আয়াতটাতে আল্লাহ তাআলা নাজিল করলেন নাকি? আয়াতটাতে আল্লাহ তাআলা নাজিল করলেন, তাহলে কোন জায়গায় আয়াতটা নাজিল হয়ে গেলেন এবং কি সিস্টেম আল্লাহ তাআলা আয়াতটা নাজিল করলেন? আল্লাহ তাআলা সূরা বাকারা 154 নম্বর আয়াতখানা এই নাজিল হলো যে বদরের যুদ্ধের সময় কিছু সাহাবী যুদ্ধে গিয়ে তার মধ্যে থেকে 6 জন মুহাজিরিন এবং 8 জন আনসারী সাহাবী তারা যুদ্ধের ময়দানে গিয়ে তার মৃত্যুবরণ করেছেন। মহান রব্বুল আলামিন তখন, মহান আল্লাহ তাআলা তখন এই সূরা বাকারা 154 নম্বর আয়াতখানা ওই সময় ওই মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই আয়াতখানা নাজিল করলেন। সকলে বলি সুবহানাল্লাহ। তো বুঝতে পারছেন নাকি? বদরের যুদ্ধের সময় কিছু সাহাবী আল্লাহর রাস্তায় জিহাদে গিয়েছেন। এই সাহাবীদের মধ্যে থেকে কিছু সাহাবী আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন, মৃত্যুবরণ করছেন। তখন ওই জায়গার মানুষেরা তারা অনেক কথা বলতেছেন, হাইরে অল্প সময় আল্লাহর পথে সাড়া দিলেন, অল্প সময় মারা গেলেন। যেন মহান রব্বুল আলামিন সাথে সাথে ওই মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই সূরা বাকারা 154 নম্বর আয়াতখানা আল্লাহ তাআলা নাজিল করে পাঠিয়ে দিলেন। মহান রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, হে পৃথিবীর মানুষ, তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শুনিয়ে রাখো। আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর পথে যারা জিহাদ করে শহীদ হয়ে গেল, তাদেরকে তোমরা মৃত্যু মনে করিও না, তাদেরকে তোমরা মনে করো না যে তারা কি হয়ে গেছে, মারা গেছে। বন্ধুরে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়
তাদেরকে মৃত্যু বলা যাবে না, তারা মরে না। কারণ আল্লাহ তাআলা সূরা বাকারা 154 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই বান্দাগুলো, এই মানুষগুলো মহান রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন, আমার এই বান্দাগুলো, এই লোকগুলো আমার রাস্তায় শহীদ হয়ে যায়। এ বন্ধুরে, ভালো করে মনোযোগ দিয়ে শুনবানি। আজকের যে আলোচনা আপনাদের সামনে আমি তুলে ধরেছি রে ভাই, জীবনে কোনোদিন শুনছেন কিনা জানি না। ও বন্ধু, আমলের নিয়তে আপনাদের সামনে কিছু কথা বলবো রে ভাই। আল্লাহ তাআলা জানি এই কথার উপরে আমাকে এবং আপনাদেরকে আমল করা তৌফিক দান করে দেখ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ তাআলা সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, যারা আমি আল্লাহর পথে লড়াই করে, যারা আমি আল্লাহর রাস্তায় লড়াই করে শহীদ হইয়া যায়, তারা আমার পথে আসে। এ দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া রাখো, তারা আমার পথে আসে, কিন্তু তোমরা তাদেরকে মৃত্যু মনে করিও না। তোমরা মনে করিও না যে তারা মারা গেছে। বন্ধুরে, তারা তো মারা যায় না, তারা জীবিত। বন্ধু, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর কাছে, আল্লাহ রাসূলের কাছে যাইয়া এই আয়াতের তাফসীর জিজ্ঞাসা করলেন। ও আল্লাহর নবী, ও আল্লাহ রাসূল, ও দয়ার নবীজি, আমি আপনাকে এই আয়াতের তাফসীর জিজ্ঞাসা করতেছি। আল্লাহ রাসূল, এই আয়াতের তাফসীর কি হবে? এই আয়াতের ব্যাখ্যা কি হবে? বন্ধুরে, আমার আল্লাহ তাআলা যা আমার রাসূল জানিয়ে দেন যে এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের তাফসীর এটাই, যারা আল্লাহর পথে জিহাদ করে, যারা আল্লাহর পথে শহীদ হইয়া যায়, আল্লাহ তাআলা তাদেরকে ওই জান্নাতের ভিতরে, বন্ধুগণ, ওই জান্নাতের ভিতরে ফুটফুটে একটা কি, জান্নাতের ভিতরে একটা ফুটফুটা একটা জান্নাতের ভিতরে ওই যারা শহীদ হয়ে যাবে তাদেরকে ওই জান্নাতের ভিতরে ওই সমস্ত লোকদেরকে যারা শহীদ হয় আল্লাহর রাস্তায়, তাদেরকে ওই ফুটফুটা পাখির মতো তাদেরকে মহান রব্বুল আলামিন এত সুন্দর করে রেখে দিয়ে দেন। আল্লাহ তাআলা তারপরে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, মহান রব্বুল আলামিন তাদেরকে আবারও জিজ্ঞাসা করেন, এবং ওই শহীদ বান্দাদের জন্য মহান রব্বুল আলামিন ওই তো ঝাড়বাতি জ্বালানো রাখছে, ওই ঝাড়বাতির নিচে এই শহীদ বান্দাগুলো অবস্থান করেন। সুবহানাল্লাহ। বন্ধু, ওই ঝাড়বাতির নিচে এই শহীদ বান্দাগুলো অবস্থান করেন মহান রব্বুল আলামিন। তারপরে কিছুক্ষণ পর এবং মহান রব্বুল আলামিন আবার ওই তো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন তাদের মাঝে মহান রব্বুল আলামিন এসে বলে, ও আমার শহীদ বান্দারা, তোমরা আমার কাছে কি চাও? তোমরা আমার কাছে কি চাও? তোমরা আমার কাছে কি চাও? যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছেন তারা এই রকম চিন্তা করতে লাগলেন যে মহান রব্বুল আলামিনের কাছে আমরা কি চাইবো, কি চাইবো। আল্লাহ তো এইভাবে আমাদেরকে বারবার বলতেছেন, আমরা সবাই একত্র হইয়া আল্লাহ তাআলার কাছে একটা কথা জিজ্ঞাসা করব, এইবার যদি মহান রব্বুল আলামিন আমাদের কাছে আসে বলে, ও আমার শহীদ বান্দারা, তোমরা কি চাও আমার কাছে? আমার কাছে কি চাও? ওই সময় আমরা বলবো, ও রব, ও আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আমরা তো কবরে আসার পর আপনার ওই জান্নাতের বাগান, আপনার ওই জান্নাত